সুধী দর্শকবৃন্দ, সুধী বন্ধুগণ, আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি গ্রামীণ চিকিৎসক অনন্ত রায়, সেক্রেটারি, ডেবরা RMPA ব্লক কমিটি। আজ আপনাদের সামনে আমি নিয়ে এসেছি ওষুধ সম্ভারের ডালি সাজিয়ে নিয়ে, সেখান থেকে আপনাদের সামনে যেমনভাবে প্রতিনিয়ত ধারাবাহিক বর্ণনা দিয়ে যাই, এইভাবে আজকেও কিছু বর্ণনা দেব আপনাদের কাছে। সেটা সাবধানবাণী হয়ে পৌঁছবে। আপনারা দয়া করে সেটিকে ছড়িয়ে দেওয়ার জন্য শেয়ার করবেন বেশি বেশি করে। আপনাদের কাছে এটুকুই আমার অনুরোধ, যাতে আমার কষ্ট ও পরিশ্রম সার্থক হয় তার চেষ্টা করবেন। আর আপনাদের কাছে যাতে সরাসরি তাড়াতাড়ি পৌঁছে যায় তার জন্য সাবস্ক্রাইব করবেন। এই বলে মোটামুটি আমি আজ আপনাদের সামনে অনন্ত বিশ্ববার্তায় আছি, থাকবো কিছুক্ষণের জন্য এবং আপনাদের সামনে কিছু বলবো মেডিকেল সম্বন্ধীয় কথা। এই অনন্ত বিশ্ববার্তা চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন বেশি বেশি করে। আজকে যেটা আপনাদের কাছে আমি বলতে চাইছি সেটা হচ্ছে এই ড্রাগ ট্রায়াল। ভারতবর্ষে ক্লিনিক্যাল ট্রায়ালে এত গোপনীয়তা কেন, এই টপিক ধরে ভারতবর্ষে বিভিন্ন মেডিকেল কলেজে ওষুধে ক্লিনিক্যাল ট্রায়াল হয়। এই ক্লিনিক্যাল ট্রায়ালে ওষুধের কার্যকারিতা, নিরাপত্তা, নতুন ফর্মুলেশন, আবিষ্কার, নতুন পথে ওষুধ প্রয়োগ, ওষুধের মাত্রা নির্ণয় ইত্যাদি বিষয় পরীক্ষা নিরীক্ষা চলে। এই ক্লিনিক্যাল ট্রায়ালগুলি কতখানি বিজ্ঞানসম্মতভাবে পরিচালিত হচ্ছে, দেশের ওষুধ আইন কীরকম মানা হচ্ছে, মানবিক নীতিমালার সাথে আপোষ করা হচ্ছে কিনা ইত্যাদি জানার জন্য আমরা এক সমীক্ষা চালানোর পরিকল্পনা নিই। 2008 সাল অক্টোবর মাসের কোনো এক সময় ব্যাঙ্গালোরের সেন্ট জনস ন্যাশনাল একাডেমি অফ হেলথ সায়েন্সে ক্লিনিক্যাল ট্রায়ালে এক শিশুকন্যার মৃত্যু হয়। নিউমোকক্কাল ভ্যাকসিন প্রোভেনার এর নতুন সংস্করণের ট্রায়াল চালানো হচ্ছিল। এই ট্রায়ালের মালিক হচ্ছে আমেরিকার বহুজাতিক ওষুধ কোম্পানি ওয়েট। ক্লিনিক্যাল ট্রায়ালটির দেখাশোনা ও পরিচালনা করার দায়িত্বে ছিল হায়দ্রাবাদের GVK বায়োসায়েন্স। শিশু মৃত্যুর ঘটনা জানাজানি হওয়ার পর ভারত সরকারের ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া তদন্তে নামে। ক্লিনিক্যাল ট্রায়ালকে ঘিরে সরকারিভাবে এ ধরনের তদন্ত ভারতবর্ষে প্রথম। তদন্তের উদ্দেশ্য ছিল ট্রায়ালের জন্য নির্ধারিত হাসপাতাল যা উপযুক্ত ছিল কিনা, ট্রায়ালের আইন কানুন যথাযথ মানা হচ্ছিল কিনা এবং ট্রায়ালে অংশগ্রহণকারী মানুষের নিরাপত্তা বিষয়ে কোনো আপোষ করা হয়েছিল কিনা। তদন্ত চলাকালীন দি ইকোনমিক টাইমস ও দি ওয়াল স্ট্রিট জার্নালে খবর বেরিয়েছিল শিশুটির হৃদযন্ত্রের সমস্যা ছিল। এ ধরনের শিশুদের ড্রাগ ট্রায়াল আদৌ নেওয়া উচিত হয়নি। ভারতবর্ষে ক্লিনিক্যাল ট্রায়ালের প্রথম তদন্ত এর ঘটনাবলী দেশের মানুষকে বিভ্রান্তিতে ফেলেছে। সরকারি রিপোর্ট জনগণের কাছে প্রকাশ করে কোনো মতামত চাওয়া হয়নি, বরং তদন্ত নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম দেশের মানুষের সন্দেহকে বাড়িয়ে দিয়েছে। আমেরিকাতে এ ধরনের ঘটনাতে জনগণকে মতামত দেওয়ার জন্য আহ্বান জানানো হয়। অমর জেসানি, উর্মিলা থাট্টের মতো স্বাস্থ্য আন্দোলন কর্মী ও ওষুধ বিজ্ঞানীরা ভারতের ওষুধ নিয়ন্ত্রণ সংস্থার কাছে প্রশ্ন তুলেছেন, এভাবে চলতে থাকলে ড্রাগ ট্রায়ালের ক্ষতি হবে এবং জনগণ আরও সন্দেহ করবেন। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এই যে ড্রাগ ট্রায়াল হয় ভারতবর্ষে, যেমন করোনার সময় হয়েছিল
এই মানে এর বিভিন্ন দিকগুলোকে গোপন করা হয়। তাতে হচ্ছে কি হয়, মানুষের কাছে এটা সরাসরিভাবে এর সব কিছু পৌঁছায় না। তাই আপনারা এগুলো দেখে শুনে ওষুধপত্র ব্যবহার করবেন। ওষুধ ব্যবহার করার আগে বহুবার ভাববেন, চিন্তা করবেন, আর পত্রপত্রিকা থেকে জেনে নেবেন সব কিছু। এই সব তো আপনারা সব কিছুই আমার থেকে বেশি জানেন, পত্রপত্রিকা বেশি পড়েন, অনলাইনে খবর রাখেন। আপনাদের কাছে আমার আর বেশি কিছু বলার নেই। আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে তাড়াতাড়ি আপনাদের কাছে এই ভিডিওটা পৌঁছে যায়, আর শেয়ার করবেন বেশি বেশি করে যাতে জনগণের কাছে সহজেই পৌঁছে যায়, যাতে আমার কষ্ট পরিশ্রম সার্থক হয়। সেই জন্য আজকে আপনাদের কাছে আর বেশি কিছু না বলে এই অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি আমি, গ্রামীণ চিকিৎসক অনন্ত রায়, অনন্ত বিশ্ববার্তা থেকে। অতএব আপনারা সবাই সাবধান থাকবেন। আর বিদায় নেওয়ার আগে আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও নমস্কার জানাচ্ছি।